কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, অর্থাৎ আপনি কারো সাথে ফোনে কথা বলতেছেন কিন্তু আপনি সবার কথা শুনতেছেন, আপনার কথা কেউ শুনতেছে না। এই সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো ঠিক করে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর কিভাবে কাজগুলো করবেন চলুন সেটাই দেখিয়ে দিই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফোন কলে কথা বললে কেউ আপনার কথা শুনতেছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে সেটিংস আছে আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। ফোন থেকে সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে আপনার ফোনের অ্যাপস নামের একটা সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনার ফোনের এই অ্যাপ সেটিংসটি ওপেন করবেন। যখন এখান থেকে অ্যাপ সেটিংস ওপেন করবেন, এখানে আপনার ফোনে যত অ্যাপস আছে সবগুলো এখান থেকে দেখাবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে ফোন খুঁজে বের করবেন। ফোন যে অপশানটি আছে সেই অপশানটি এখান থেকে আপনারা খুঁজে বের করার পর ফোন ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনারা দেখতে পান মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। এটা ওপেন করার পর যে ব্যাকগ্রাউন্ড ডেটা আছে, এই ব্যাকগ্রাউন্ড ডেটা এটা এখান থেকে অন করে রাখবেন, কারণ ব্যাকগ্রাউন্ড ডেটা অন না থাকলে আপনাদের অনেক সমস্যা দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডেটা অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যে পারমিশন অপশানটি দেখতে পাবেন, পারমিশন অপশানটি ওপেন করবেন। এখানে যতগুলো পারমিশন দেখবেন, কল লক, ক্যামেরা, তারপর কন্ট্যাক্ট, লোকেশান, মাইক্রোফোন, ফোন, এসএমএস, যতগুলো অপশান দেখতে পাবেন প্রত্যেকটা অপশানের পারমিশন এখান থেকে যে অ্যালাউ করা আছে, এই প্রথমে যেভাবে অ্যালাউ করা আছে সবগুলোর এখান থেকে পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এটা হয়ে গেলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেই জন্য এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে সেটিংসের যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি এই সার্চ বারে মাইক্রোফোন লিখে সার্চ করবেন। যখন এই সেটিংসের সার্চ বারে মাইক্রোফোন লিখে সার্চ করবেন, এখানে মাইক্রোফোন অপশান চলে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে মাইক্রোফোন এই অপশানের উপর ক্লিক করবেন। যখন মাইক্রোফোন অপশানে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে ধরুন আপনি ফোন কলে অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে যেই প্ল্যাটফর্মে কথা বলেন না কেন, যে আপনার কথা শুনতে পাচ্ছেন না, সেই যে কাজ করবেন, এখান থেকে ফোন এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে মেসেঞ্জার ওপেন করবেন। এখান থেকে উপরের যে পারমিশন অ্যালাউ করে রেখেছি সেই এইভাবে পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে ধরুন আপনি ইমোতে কথা বলতেছেন, আপনার ইমোতে কথা শুনতে পাচ্ছে না, সেক্ষেত্রে ইমো ওপেন করবেন। এখান থেকে ডন্ট অ্যালাউ করা থাকলে উপরে যে অ্যালাউ করে দিলাম যেভাবে, ঠিক এরকমভাবে সবগুলো এখান থেকে যে পারমিশনগুলো যেগুলো প্ল্যাটফর্মে আপনি কথা বলেন সেগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝবেন আপনার মোবাইলের মাউথ স্পিকারটি কেটে গেছে। এক্ষেত্রে আপনি কোনো সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যাওয়ার পর এই মাইক্রোফোন যদি লাগিয়ে নেন, অর্থাৎ মাউথ স্পিকার লাগিয়ে নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।